গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালের তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:15। উঠেছি, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, করে বিছানা গুছিয়ে এখন আমি আমার ঝাড়াঝুড়ি করছি, প্লাস আবার রান্নাও করছি। একটা ভাজি ভাত হয়ে গেছে, আর একটা স্পেশাল রান্না করছি সানডে যেহেতু। আর কিছুটা চাল, কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল, তো সেগুলোকেও মানে শেষ করার জন্য আরও এটা করছি। মা বলছে পড়ে রয়েছে কিছু কর, তাই করছি। আর মেয়েকে খাইয়ে দাইয়ে বাবার ছুটি, তাই স্নান টান হয়ে গেছে, খেয়ে দে ওকে নিয়ে, মানে মেয়ে না বাবা স্নান খাওয়া হয়ে গেছে, তো বললো চলো ওই ঘরে, তো ওকে নিয়ে গেল। তো মাকে কটা আঙুর ছিলে ধুয়ে দিয়ে পাঠালাম। আর লেগেছে আবার সর্দি, এই বিয়ে খাওয়ার আগেই সর্দিটা ভালো হলো, এমনকি ওখানেও একটু একটু হচ্ছিল সর্দি। এক সপ্তাহ ভালো ছিল, আবার ওর এটা মানে অ্যালার্জি টাইপের, ডক্টর বললো একটু ডাস্ট একটু এদিক ওদিক হলে ওর অ্যালার্জিতে সর্দিটা হয়, কোনো ঠান্ডা লেগে না। আবার সর্দি, মাসিকে দিয়ে ওষুধ আনতে পাঠালাম। কি করবো, কারণ আজকে রবিবার, ওবেলা ওষুধের দোকান বন্ধ থাকবে, হাফ বেলা খুলে, তাই পাঠালাম। রোদটাও হালকা হালকা উঠেছে, কটা কাপড় রোদে দিলাম, এই যে ঝাড়াঝুড়ি করছি তাই নিচে রয়েছে। খেয়ে নিচে কি বলি জানিস, নিচে খেয়ে নিলাম। হ্যাঁ, আর এই যে পেঁয়াজ লাল হচ্ছে, এখানে আলু সেদ্ধ আছে, এখানে মাংস আছে, ওখানে মায়ের একটা ভাত একটা ভাজি হয়ে গেছে। ঠিক আছে, পেঁয়াজটা লাল হয়ে এসছে, একটু ব্যবস্থা করি। রান্নাও করছি, আবার এদিকে ঝাড়াঝুড়িও কমপ্লিট করছি। আর মাসিকে দিয়ে ওষুধ আনিয়েছিলাম, কিন্তু সে আবার একটা ওষুধ পায়নি, আবার বাবাকে দিয়ে আনাতে হলো, বাবা গিয়ে আবার এনে দিল। আজকে সকালে এই ফ্যানটাও মুছলাম, কারণ রোজ এই যে গরম পড়েছে, এটা চলে, মেয়ে ঘুম থেকে উঠে খায় দেয়, পুরো না কেমন ঝুল পড়েছিল, এগুলোতে একদম ময়লা জমেছিল, ভিজিয়ে দিয়ে মুছে দিলাম, আবার পরিষ্কার হয়ে গেছে। আজকে মেয়েও ঘরে গেছে, বন্ধ। এসব ফাঁক পেলে কাজ না করলে না হয় না, তো দেখলাম আজকে বন্ধ, মেয়ে নেই, ঝাঁটাঝাট মুছে দিল। এবারে ডাইপার বার করছি। টুকটাক প্রচুর কাজ থাকে, প্রচুর, খালি কি রান্না করাই কাজ, প্রত্যেকটা জিনিসেই কাজ থাকে। রান্নার সাথে সাথে মাও কত কাজ করে, প্রতিটা মহিলারই রান্না করে, আবার তার সাথে সাথে অনেক কাজ করে। আমার দেখতে লাগে যে কি কাজ, কিছুই কাজ না। মেয়ের পেছনে অর্ধেক সময় যায়, টুকটাক নিজেরও কাজ থাকে, ওর এই বোতল এই করা সেই করা কাজ থাকে, তার উপরে এই যে রান্নাটুকুও তো করছি। একা সংসারে যখন ছিলাম আমি, তখন আমার সংসারে আমিই করতাম, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমিই করতাম। এমনি মনে হয় এখানে থাকি বলে অনেক বাপের বাড়িতে আছে, মজায় আছে, কিন্তু না, মজা অমনি মনে হয়, প্রতিটা জিনিসেরই খাটনি থাকে। হ্যাঁ, এখন যদি আমি একা থাকতাম তাহলে ওটা মজা, আমার কোনো কাজ নেই, কিন্তু সাথে মেয়ে আছে তো অনেক কিছু মজা নয়, দেখতে লাগে, ওপার থেকে ওপারটা অনেক সুন্দর লাগে, ঠিক সেরকম টুকটাক অনেক কাজ থাকে। ঠিক আছে, বক বক করলে হবে না, রান্নাটা এগোক, তারপর ফিরে আসছি। রান্না বান্না সব হয়ে গেছে, দুষ্টুটাকে স্নান করাতে নিয়ে যাবো। এই যে ওষুধ আবার বানালাম, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে। হাঁ করো, মাম খা। খাও, এই যে সরঞ্জাম। ঠিক আছে, স্নান টান করে তারপরে ফিরে আসছি লাঞ্চে। 2:10। এটাকে খাওয়াবো এখন, গা ধুয়ে দিচ্ছি, ফ্রেশ লাগে তাহলে। দেখ মুখ দেখ, দেরি হয়েছে কিন্তু অসুবিধা নেই, টুকটাক দিয়েছিলাম ওকে, আঙুর খেয়েছে। আমাদের আজকে হয়েছে এটা মাংসর তরকারি, কষা হয়েছে, সেখান থেকে তুলে রাখা হয়েছে। আর এই যে বিরিয়ানি পোলাও, এটা হয়েছে মটরশুঁটি গাজর আলু ভাজি আর ভাত। বিরিয়ানি পোলাও বললাম কারণ বিরিয়ানির মশলা আর পোলাওয়ের স্টাইলে, ওই আলাদা করে দমে দিইনি, যেমনি পোলাও করে সেইভাবেই করেছি, কিন্তু বিরিয়ানির মশলা দিয়েছি, তাই গন্ধটা বিরিয়ানির মতনই বেরোচ্ছে। মা বললো ছিল করে নে, রয়েছে, সত্যি করে কিছু থাকলে পরে সেটাকে জুগিয়ে রাখানো ভীষণ মুশকিল হয়,
তার থেকে করে নিলাম, খাওয়া হয়ে যাবে। গন্ধটা তো ভালো বেরিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। আর মেয়ে আর বাবার যদি না খায়, ওরা বলেই দিয়েছে, বাবা তো বলেছে খাবে না, তাই সাদা ভাতও হয়েছে আর ওই তরকারি তুলে রেখেছি আর ভাজি হয়েছে। তো দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি। দেখো দুষ্টুর খাওয়া হয়ে গেছে, পেয়ারা খাচ্ছে আর পটি করছে। আর এই যে বিরিয়ানিটা ওই বলছি, রং কিন্তু হলুদ হয়নি, কারণ আমি ওই বিরিয়ানির রং দিইনি, যা মশলার রং ওইটাই রঙে করেছি, আর বিরিয়ানির রং দিইনি। মাংসটা আর একটু গলতো, কিন্তু ঠিক আছে। কিন্তু আলু পারফেক্টলি কুক, রাইস পারফেক্টলি কুক, টেস্টটা একদম উগ্র নয়, খুব সুন্দর হয়েছে। আমি তো এমনি জাস্ট বানালাম, বিরিয়ানির মতন করেই বানাইনি, পোলাওয়ের মতন করে বানিয়েছি, খালি ইনগ্রিডিয়েন্টসগুলো, কিন্তু পুরো মনে হচ্ছে বিরিয়ানি। তাও দই দিইনি, অনেক কিছু দিইনি, এমনি একটা বানালাম, কিন্তু রাইস আর আলুটা পারফেক্টলি কুক হয়েছে। মাংসটা হয়নি তা না, আর একটু হলে ভালো হতো। হাত দিয়ে তাহলে আর কি ছিঁড়ে যেত, হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে না ওইটাই। তো খুব সুন্দর হয়েছে। আর আমার এখানে না জটঠট হয়েছিল, সেটাই শুকিয়ে গেছে। কিছু কেউ মনে করুন এটা আবার কোনো নোংরা। সেদিন আগে দেখছিলাম জটঠট বেরিয়েছে, ওই হ্যাঁ এই 2-4 দিন আগে, ওটাই শুকিয়ে এমনি হয়ে গেছে, বারবার জিভ যাচ্ছে ওই জন্য। এখন দুষ্টুটার খাওয়া হলে পটি পরিষ্কার করবো, তারপরে ঘুম পাড়াবো। এখন বাজে হচ্ছে 3:30। তারপরে ও ওষুধ খাওয়াতে হবে আবার। ঠিক আছে, সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এবার এই যে ডেটল ঢালছি। ডেটলটা শেষ হয়ে গেছিলো। বড় 1 বোতল আনলে না অনেক দিন চলে, একটু সস্তাও হয়, অনেক দিন চলে। এইভাবে ঢেলে ঢেলে ইউজ করি। এবার এই যে হাঁড়ি ধুয়ে জল ফুটাতে বসালাম। আমি আমার মেয়ের কমসে কম 6-7 বছর পর্যন্ত, 5-6 বছর পর্যন্ত তো একদমই ফুটানো জলই খাওয়াবো। অনেকে খাওয়ায় না, আমি দেখেছি, অনেক ম্যাক্সিমাম লোকই খাওয়ায় না। একটু বড় হলে নিজেরা যে জল খাচ্ছে তাই খাওয়াচ্ছে, কিন্তু আমি খাওয়াবো না। কারণ আমি এটা 99% মানুষের মুখে শুনেছি যে বাচ্চা 6-7 বছর পর্যন্ত একটু ভোগে, তারপরেই আস্তে আস্তে এই যে বারবার ভোগা, বারবার শরীর খারাপ হওয়া, এই জিনিসটা আস্তে আস্তে কাটে। আমাকে এই যে বাবাও বলছিল, একজন ডিসপেন্সারিতে একটা ছেলে বসে, লোক চেনা মানে পরিচিত, ওর কাছ থেকে আমরা ওষুধ নিই। ওই বলছিল যে কমসে কম, মামা বাবাকে বলছিল কমসে কম দেখবে 6-7 বছর। আর এটা সত্যি করে 6-7 বছর পর্যন্ত যে বাচ্চা একটু ভুগবে, সেটা আমাকে অনেকে বলেছে। ওই জন্য যতদিন আমার মেয়ে একটু বড় হচ্ছে, আমাকে ফুটানো জলই খাওয়াবো। কারণ জলে আজকাল সব জিনিসে ভেজাল হচ্ছে, জলে ভেজাল হবে না, তাই জন্য আমি ওকে ফুটানো জলই খাওয়াই। আরও খাওয়াবো যতক্ষণ না একটু বড় হচ্ছে। তারপরে যখন এই বারবার সর্দি কাশি অসুস্থ এই জিনিসটা যখন কেটে যাবে, তখন আপনি বন্ধ করে দেবো। জলেই বেশি রোগ হয়। আর মেয়েকে যতটা পারি বাবার যত্ন করার চেষ্টা করি। সে যে যাই বলুক, অনেকে আবার আদি কিলেও বলে, যে যাই বলুক আমার এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই। আমি যেটা ঠিক মনে করি সেটাই করি। লোকে তো বলবে, লোকের মুখ আছে বলবে, আমার কান আছে শুনবো, আরেকটা আছে বের করে দেবো। 10টা 10 খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এইটুকুনি বেঁচেছে। এটা কি ভাজি তরকারি সবই বেঁচে গেছে। একটু ভাত আছে, এগুলো ফ্রিজে ঢুকাতে হবে। ওটা খাওয়া হলো, ওকে ওষুধ খাওয়াতে হবে। আর একটা সালোয়ার ভিজিয়েছি, শুধু ওপরের কুর্তিটা একটাই ভিজিয়েছি। 5-6টা কাপড় আছে, রোজ একটা একটা করে ধুলেই হয়ে যাবে, তাই একটাই ভিজিয়েছি। এখন ওটা কেচে দেবো। আর এই লাইটটা জ্বালানো হয়েছে এই যে, কারণ না লাইটটা কেমন ভোল্টেজটা ফ্লাকচুয়েট করছে। এখন আবার ঠিক আছে দেখছি, একটু আগে ফ্লাকচুয়েট করছিল, ওই জন্য জ্বালিয়ে দিলাম, ফাট করে যদি অন্ধকার হয়ে। ওটাও এমার্জেন্সি, অন্ধকার হয়ে গেলেও জ্বলবে। এখন এই কাজগুলো করবো, কাপড়টা তুলবো আর কাপড়টা ধোবো, এগুলো ফ্রিজে রাখবো, ওষুধ খাওয়াবো, এগুলোই বাকি আছে। তাই ব্লগটাকে ভাবছি এখানে শেষ করি, কাজগুলো সারি। আগামীকাল আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।